আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এক রকম তাই একজনের চাহিদা এক রকম, স্বপ্ন একরকম, একজনের আশা আকাঙ্ক্ষা একরকম, এক রকম। কেউরই কিন্তু সব রকম চাহিদাগুলো একরকম নয়। প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা চাহিদা, আলাদা আলাদা স্বপ্ন। তবে যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা হবে, অনেক গল্প হবে। তা চলো, আর সবার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালোই আছি আর সুস্থ আছি। আর আজকে হচ্ছে সোমবার, না সরি, সোমবার না, রবিবার। আর এখন কিন্তু বাজে সকাল ৮টা। আর এখান থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো দেখো, ভিডিওটা কিন্তু সকালবেলার ঘর মোছা দিয়েই শুরু করলাম। প্রত্যেকদিন যখন তো ঝাড় দেওয়া, বাসন মাজা দিয়ে শুরু করি। তা ভাবলাম আজকে আর ওই কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না। প্রত্যেকদিন তো একই রকম কাজকর্ম দেখতে কারোরই ভালো লাগে না, তাই না? একঘেয়েমি মনে হয়। আর আমাদেরও কিন্তু সংসারের কাজকর্মগুলো করতে করতে না একঘেয়েমি কাজকর্ম বলেই মনে হয় কিছু একটু পাল্টাপাল্টি করে করতে পারলে ভালো হতো। তা সেই জন্যই কিন্তু আমি ঘর মোছা দিয়েই কিন্তু শুরু করলাম। দেখো, ঘরদোর মুছে নিয়েছি, নিয়ে কিন্তু চলে এসেছি এই ঘরে। আর তোমাদের দাদা ভাই গেছিল দোকানে। আমার যেহেতু বাড়িতে থাকে না, আমার সবসময় সাপ্তাহিক বাজার নিয়ে আসে। অনেকেই মাসকাবারি আনে, আমাদেরও নিয়ে আসে। কিন্তু সবসময় সেটা সুযোগ সুবিধা হয়ে ওঠে না বলে এই যে সপ্তাহেরও নিয়ে আসে। আজকে কিন্তু আমার সারা সপ্তাহের বাজারে এনে রেখে এনে রেখেছে। যেহেতু তোমাদের দাদাভাই প্রত্যেক সোমবার সকালবেলায় বেরিয়ে যায়, শনিবারে বাড়িতে ঢোকে, সেই জন্যে কিন্তু সারা সপ্তাহের জিনিসপত্রগুলো এনে রেখে যায়। আর আমাকে দিয়ে গেলে আমি না ঠিক নিয়ে আসতে পারি না। ওই হাতে করে বয়ে বয়ে নিয়ে আসতে হয়, তো আমার বড্ড হাত ব্যথা করে। সেই জন্যে আমি বলি যে যেটুকু পারো সেইটুকু এনে রেখে যাও, তাহলে কি হয় আমারই সুবিধা হয়, না হলে বড্ড অসুবিধে হয়, জানো তো। আর সবসময় সব কিছু কিন্তু মনেও থাকে না। আর আমার একটু ভুলও মনে হয়েছে বলতে পারো, যে কোনো কিছু একটা প্রয়োজন হলে হয়তো আনতে যাই, আনতে গিয়ে আর মনে থাকে না। এই হচ্ছে ব্যাপার। তা দেখো, আর ওইদিকে কিন্তু দুষ্টু সোনাই ওদের পড়তে বসিয়েছি। দুষ্টুর ইদানিং হচ্ছে পড়াটায় একটু অমনোযোগী হয়ে পড়ছে, কেন জানি না। খেলা করার নেশা হচ্ছে বেশি, আর পড়াশোনার প্রতি আগ্রহ কিন্তু কমে যাচ্ছে। তো কী করব বুঝতেই পারছি না। তা যাই হোক, ওদের পড়তে বসিয়ে দিয়েই আমি কাজকর্মগুলো করছি। আর আজকে যেহেতু রবিবার, একটু কাচাকুচো, স্কুল ড্রেসপত্র কাচাকুচি না করলে হবে না। জানি কালকে থেকে হচ্ছে, কালকে যেহেতু কালী পুজো, কালকে থেকে স্কুল ছুটি। আবার ১ সপ্তাহ মতো, ১ সপ্তাহের মধ্যে কেচে দিলেই হতো। কিন্তু ওই যে নোংরা জিনিসপত্রগুলো জমিয়ে রাখলেই জমে থেকে যাবে। আবার কালকের থেকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে না, সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমাকেই করতে হবে। তা সেই জন্যে আজকে যতটা পারি কাজকর্ম এগিয়ে রাখলে কালকের থেকে আবার আমার তাহলে একটু চাপ কমবে। আর আমরা কিন্তু সাধারণত ভাবি যে হচ্ছে রবিবার দিন একটু কাজের চাপ, ছুটির দিনে একটু কাজের চাপ কম থাকে, কিন্তু না গো, ছুটির দিনে আরো বেশি কাজের চাপ থাকে। আর এদিকে দেখো, আমি কিন্তু জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি ছাদে। এই যে ছাদে আবার একটু হাওয়াও দিচ্ছে, আর এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর রোদও উঠেছে, প্রচণ্ড রোদ। আশ্বিন কার্তিক মাসে যে এত রোদ হয় সেটা আমার কিন্তু জানা ছিল না। তা যাই হোক, প্রচণ্ড রোদ দিয়েছে। এই যে মেলে রেখে যাচ্ছি, বেশিক্ষণ কিন্তু লাগবে না, এইগুলো সব শুকিয়ে যাবে, জানো তো। আর ওই এত রোদে তো ছাদের উপরে আসতেও ইচ্ছে করে না, আর নিচে তো কোনো জায়গাই নেই যে নিচে মেলে দেবো। তো যাই হোক, দেখো, ছাদের উপর জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ওই যে বাজার করে দিয়ে গেছিলো, সেইগুলো নিয়ে কিন্তু আমি চলে আসলাম সব গুছিয়ে রান্না করতে। তা চলো রান্নাটা করে নেই। আর আজকে কিন্তু আর অন্য কিছু রান্না হবে না, রান্না হবে আলু কচুরমুখী দিয়ে পার্শে মাছের ঝোল। আর হচ্ছে আমাদের এখন খেতে হয় চোদ্দ শাক। আজকে যেহেতু ভূত চতুর্দশী, 14 শাক খেয়েই 14 রকম বাতি দিতে হয়। তোমাদের কারো এরকম নিয়ম আছে কি না
থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। কিন্তু আমাদের এই নিয়মটা আছে যে ভূত চতুর্দশীর দিন ১৪ রকম শাক খেয়েই কিন্তু হচ্ছে ১৪ প্রদীপটা দিতে হয়। দেখো এই যে আমি কিন্তু এই পাশে ভাত বসিয়েছি আর এইদিকে কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি। না হলে না দেরি হয়ে যায়। আর যেহেতু বেলা ছোট হয়ে গেছে, বেলার সঙ্গে দৌড়ে না কুলোনো যায় না। তো সেই জন্য দুপাশে বসিয়ে দিয়েছি যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। নিয়ে এই যে ১৪ রকম শাকটা তো আর ১৪ রকম শাক মানে একটু একটু করে তো ১৪ রকম শাক, ওইটুকু আবার কি রান্না করব, সেই জন্যে তোমাদের দাদাভাই আবার এক আঁটি লাল শাক এনেছে। সেই লাল শাকটার মধ্যে দিয়ে কিন্তু আর ১৪ রকম যে শাক সেইটা কিন্তু দিয়েই রান্না করলাম। আর এইদিকে দেখো দুষ্টুর যেহেতু সকালবেলায় ভাত খায়নি, সেই জন্য দুষ্টু খেয়ে চলে গেছে, থালাটা ওইখানেই থেকে গেছে। আর আমার এই যে রান্না হয়ে গেছে, এই যে ১৪ রকম শাক ভাজা আর এই যে ভাত, আর এইদিকে হচ্ছে মাছের ঝোল। এই যে মাছের ঝোলটা, আর এই যে ছোট হাঁড়িটায় দেখছো একটু আলু ভাতে ছিল আর থালায় সেটা পাটির উপরে তুলে রেখেছে, আর ওইখানে কিন্তু ভাত ছিল। আর আমি ওই সমস্ত কাজকর্ম করতে করতে সোনাই কিন্তু এইদিকে পুজোটা দিয়ে দিয়েছে স্নান করে। আমিও বলছিলাম যে তুই পুজোটা দিয়ে দে, না হলে আমার তো কাজ করতে করতে অনেক লেট হয়ে যাবে। আবার আজকে একটু শ্যাম্পু করার ছিল, সেই জন্যে আজকে রবিবার ছুটির দিনে যদি শ্যাম্পু করা না হয় তাহলে কিন্তু আর হবে না, সময় হবে না। সেই জন্যে স্নান দান করে পুজোটা দিয়ে দিয়েছে, আর আমিও কিন্তু আজকে শ্যাম্পুটা করে নিয়েছি। তো এখন কিন্তু সন্ধেবেলা, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো ওই যে বলেছিলাম যে আমাদের আজকে ১৪ শাকে ১৪ প্রদীপ দিতে হয়, তাই দেখো মা মেয়ে মিলে এই যে প্রদীপগুলো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর আমার একটু প্রদীপ দিতে কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তার মাঝখানে কিন্তু আবার আমি বিকেলবেলায় গেছিলাম একটু ডাক্তারখানায়। ডাক্তারখানায় গেছিলাম তার কারণে ওই যে সোনাইয়েরও একটু ডাক্তার দেখানো ছিল। ওর সবসময় পেটে ব্যথা করে, সেই জন্যে। আর আমার জন্যও আজকে একটু গেছিলাম। মানে ওই যে কথা তোমাদের সঙ্গে কিন্তু বলেছিলাম যে আমার হাতে পায়ে বল পাই না, যে কেন যে এরকম হচ্ছে, এরকম চলতে থাকলে কাজকর্ম কিভাবে করব, সেই জন্য। তো দেখো আমি প্রদীপগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি। চলো প্রদীপগুলো দিয়ে নেই। আর তোমাদেরও এরকম ১৪ প্রদীপ দেওয়ার নিয়ম আছে কিনা সেইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। এই নিয়মটা প্রায় সবারই আছে, আমি তো সেইটাই দেখি সবাই দেয়। তো যাই হোক, চলো প্রদীপগুলো দিয়ে নিই। তারপরে তার মধ্যে আর একটা কথা বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, তোমরা যদি কেউ চাও যে তোমরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও। এই যে দেখো মা মেয়ে মিলে প্রদীপগুলো দিয়ে দিচ্ছি। আবার সোনাইকে বলছিলাম যে চল ছাদের উপরে তুলসী গাছেও কিন্তু একটা হচ্ছে প্রদীপ দিতে হবে। তা প্রদীপ দেওয়া হয়ে গেছে, প্রদীপ দিয়ে এসেছি। এখন দেখো দুই বোনে হচ্ছে বাজি পোড়াবে। তা দুষ্টু ওই যে দেখো বাজি পোড়াতে গেছে, গিয়ে ওই যে তারাবাজিগুলো ও জ্বালাতে পারছিল না, সোনাই জ্বালিয়ে দিয়েছে। যদিও ওর জ্বালানো দেখে ও কিন্তু ভয়ে ঘরের ভিতরে দৌড়চ্ছে। তা ওই যে ওর ভাগের ভাগ থেকে একটা পুড়িয়েছে বলে, জ্বালিয়েছে বলে সোনাইকে কিন্তু বলছে তুইও একটা পোড়া, তাহলে দুই বোনের সমান সমান হবে। তা আমিও বললাম যে তুই একটা পোড়া, না হলে কিন্তু তোর ওইখান থেকে ওর প্যাকেটে চলে যাবে। মানে ওর যেহেতু একটা কমে গেছে, ও কিন্তু সোনাইটার থেকে নিয়ে ওর প্যাকেটটা ঠিক সমান করে নেবে। তা যাই হোক, সেই জন্যই ওকে বলছে তুইও পোড়া, তাহলে তোর আমার সমান সমান থাকবে, না হলে আবার তোর বেশি থাকবে। ওই নিয়ে দুই বোনের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। তা আমি বললাম যে না তুইও কর, তাহলে কিন্তু দুই বোন সমান সমান হবে, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। তাই এই পিঠে পিঠে ভাই বোন থাকলে যেটা হয় সেটাই। তাই এখন দেখো তারাবাজি পোড়ানো হয়ে গেছে, এখন নিয়ে এসেছে রং মশাল। তো রং মশাল জ্বালাতে গিয়ে যতগুলো প্রদীপ ছিল সবগুলো কিন্তু নিভিয়ে ফেলেছে। এখন ঘরের প্রদীপটা নিয়ে এসেছে, এনে দেখো রং মশাল জ্বালাচ্ছে। তো যাই হোক,
দেখো ওদের কিন্তু কালী পুজোর আগের থেকে শুরু হয়ে গেছে দেখো, আর রং মশালগুলো দেখো জ্বলতে জ্বলতে কিন্তু আবার নিভে যাচ্ছে। নিভে যাচ্ছে কেন জানি না। আর এখন তো বর্ষাকাল নয় বা বৃষ্টিও হচ্ছে না, যে ওইগুলো ড্যাম কি জানি নিভে যাচ্ছে কি জানি, তা সেইটা কিন্তু দেখো আবার আম, জ্বালিয়ে নিল। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই।